গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে আটক করে। আটকের পর জামায়াতের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জামাতের নেতৃবৃন্দ কি আসছিল নাকি থানায় আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করার পরে? হ্যাঁ, আসছিল। আচ্ছা, কি থানা ঘেরাও করার চেষ্টা করছে আপনার সাথে কোনো অ্যাটিটিউড? না, তারা ওই থানার নিচেই তো স্লোগান টোলগান দিচ্ছে আর কি, ছেড়ে দিচ্ছে। কেন ছাড়বে কেন? তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখন অনুরোধ করতেছে, তারা আসতেই পারে, কিন্তু তো ক্রাইম অনুসারে তো ছাড়ার সুযোগ নাই। কথা বুঝতে? মামলা আছে তো তার বিরুদ্ধে, তাই না, যাকে ধরছেন? হ্যাঁ। কি মামলা আছে তার বিরুদ্ধে? তারা আমরা একটা মামলা সাসপেক্ট হিসেবে তারা আনতেছিলাম আর কি, মামলা তদন্ত করছে। তো আমাকে বলে নাই যে থানা গ্রাউ করছে ছেড়ে দাও, না না, এত পরিস্থিতি আমার থানার ভিতরে দরকার হলে আরো এডিশনাল পুলিশ আনতাম। ওরা কতজন আসছিল? আনুমানিক ১০০ লোক। ৬০-৭০ জনের মতো ফিল করা শুরু করছিল এই থানার নিচে দাঁড়াই আর কি, উপরে আসে নাই কেউ। এ ব্যাপারে জামায়াত ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী ডেইলি স্টারকে বলেন, ঘটনাটা হয়েছে, যাকে ধরে আনা হয়েছে সে আমাদের লোকই এখন। আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। বর্তমানে আপনাদের লোকই, আগে আওয়ামী লীগ করতে হয়তো সেটা ভিন্ন, কিন্তু এখন তো আপনাদেরই, তাই না? জি জি।